দর্শক, এই গ্লাস ব্রিজটা চায়নায় অবস্থিত। এটাকে মাটির হাজারো ফুট উপরে বানানো হয়েছে। যখন লোকজনের উপর দিয়ে চলে তখন ভয়ের কারণে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, কেননা এই ব্রিজটা পুরোপুরি ভাবে স্বচ্ছ। যখন লোকজন এখান থেকে নিচে তাকায় তখন তাদের ঘাম ছুটে যায়। তার সাথে সাথে এই ব্রিজে এমন ইফেক্ট লাগানো আছে, এখানে হাঁটলে এমন মনে হয় যে এটা এখনই ভেঙে পড়ে যাবে। যদি আপনি এমন কোনো কিছু সমুদ্রের ধারে দেখতে পান তাহলে সেটাকে দেখে প্রথমে একদমই ভয় পাবেন না, কারণ এটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটাকে বলা হয় ব্রেন করেল। এটাকে দেখতে একদমই মানুষের ব্রেনের মতো লাগে, কিন্তু বাস্তবে এর ভিতরে কোনো ব্রেন থাকে না। এটা আপনার কোনো ক্ষতি করবে না এবং এটাকে সমুদ্রের গভীরে পাওয়া যায়। গরু বা মহিষের ফার্মে যদি বেশি গোবর জমে যায় তাহলে সেটাকে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, সাথে অনেক সময়ও লাগে। তাই চায়নায় গোবর পরিষ্কার করার জন্য এরকম স্লাইডিং মেশিন ব্যবহার করা হয়। এটা সব গোবরকে একবারে টেনে পরিষ্কার করে দেয়, আর এতে পরিশ্রম অনেক কমে যায়। আমাদের সকলের মনে হয় একটা শুধুমাত্র একটি কাঁটাযুক্ত গাছ, কিন্তু এটা যে কোনো ব্যক্তির আওয়াজ বের করে দিতে পারে। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, ক্যাকটাসের ভিতরে এক ধরনের ফল পাওয়া যায় যেটা দেখতে পুরোই লাল, এবং এই ফলটা চায়নারা অনেক মজা করে খায়। বিশেষজ্ঞরা মনে করে এই ফলটা অ্যান্টি অক্সিজেনেটে ভরা, যেটা শরীরের ক্লান্তি দূর করে। যদি আপনি কখনো সমুদ্রের ধারে ঘুরতে গিয়ে এই জিনিসটাকে কখনো দেখেন তাহলে দ্রুত এটাকে লাথি মেরে ফাটিয়ে ফেলুন। আমি এটা বলছি কারণ এটা হচ্ছে সি বল, যেটার ভিতরে শুধু পানি ভরা থাকে। এই জন্য লোকেরা যখন এটাকে ফাটায় তখন অনেক মজা পায় এবং দেখতে অনেক স্যাটিসফাইও লাগে। দেখুন দর্শক, চায়নায় অনেক সময় বড় বড় ঢেউয়ের কারণে মাছ আর অক্টোপাস বালুর ভিতরে এসে ফেসে যায়, যার কারণে সেখানকার জেলেরা কোনো কষ্ট ছাড়াই তা পেয়ে যায়। এখন এই জিনিসটাকে দেখুন, এটাকে অনেকে জলপরীর কান্না মনে করে, আবার কেউ কেউ তো এটাকে জেলিফিশও মনে করে, কিন্তু এগুলো হলো ওয়াটার বল, যা পানির স্রোতের কারণে তৈরি হয়। যদি কখনো ছোট বাচ্চাদের ওপর টাইগারকে এমন হাত নাড়াতে দেখেন তাহলে বুঝে যাবে যে টাইগারের চুলকানি উঠছে। আমি এমনটা বলছি কারণ টাইগারটা যখন এই বাচ্চাকে দেখতে থাকে তখন তার কাছে ধীরে ধীরে আসতে থাকে, আর কিছুক্ষণ পর বাচ্চার কাছে এসে পড়ে, এবং গ্লাস থাকার কারণে সে বাচ্চার কোনো ক্ষতি করতে পারে না। তাই সে বাধ্য হয়ে বাচ্চাটির সাথে খেলা করতে থাকে। অনেক লোকের কান পরিষ্কার করতে প্রচুর সমস্যা হয়, কিন্তু এখন কান পরিষ্কার করার জন্য মার্কেটে এমন একটি গ্যাজেট এসে পড়েছে যেটার ভিতরে লাইটের পাশাপাশি ম্যাগনিফাইং গ্লাসও থাকে, এবং এটা দিয়ে আপনার কান ব্যথামুক্ত পরিষ্কার করতে পারবেন। দেখুন, কোনো গাছকে যদি ট্রান্সপোর্ট করা হয় তাহলে এই মেশিন দিয়ে সেগুলোকে প্যাকেট করা হয়। এই লোকগুলো প্রতি বছর ঘোড়ার লোমগুলোকে এত অত্যাচার করে কেটে দেয় কেন? ঘোড়ার লোমগুলো কাটার পেছনে কারণই বা কি? বন্ধুরা, এই কাজটি করাতে ঘোড়ারই ভালো হয়, কেননা প্রাণীদের মধ্যে সব থেকে গরম ঘোড়ারই হয়ে থাকে, যার কারণে গরমে এদের শরীর থেকে অনেক বেশি পরিমাণে ঘাম বের হয়, আর এই ঘামের কারণে তাদের শরীর থেকে অনেক বেশি পরিমাণে ব্যাকটেরিয়া ছড়াতে থাকে, যেটা ঘোড়ার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। তাই ঘোড়ার লোম যখনই বরফ হয়ে যায় তখনই কেটে ফেলা হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। এই আফ্রিকান ছেলেটি ট্যালেন্ট দেখে আপনিও চমকে যাবেন। আসলে সে সকল পশু পাখিকে নকল করতে পারে। এই ছেলেটি একদম গরিলার মতো চলছে, এর চলাচল এবং আচার আচরণ একদম গরিলার সাথে মিলে যাচ্ছে। এখন এই ছেলেটি নিজের ফ্লেক্সিবিলিটি দেখি একটি কাঁকড়ার আকৃতিতে বদলে ফেলে আর একদম কাঁকড়ার মতন চলতে থাকে, আর ওখানে থাকা সবাই দেখতে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।